যেহেতু এত সমালোচনা করছেন বিএনপির, কিন্তু আমরা দেখলাম আপনাদের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সহ আপনারা কয়েকজন বিএনপির অফিসে গেলেন, দেখা করলেন, তাদের সাথে হাত মেলালেন, আতর উপহার দিলেন। এটা হলো মানবিক কারণ, এই জন্যে একজন একজন একটা বয়স্ক একটা বয়োজ্যেষ্ঠ একজন নেত্রী উনি ইন্তেকাল করেছেন, সমবেদনা জানানোর জন্যই আমরা সেখানে গেছি। কেউ কেউ বলছেন জামাতের সাথে আপনাদের দূরত্ব তৈরি হয়েছে, সে কারণে এই সম্পর্কটা আবার বিএনপির সাথে করতে চান। এইটার কোনো রাজনৈতিক কোনো কেউ কেউ বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ অনেক কিছুই অনেকে বলে, হ্যাঁ, বলার জন্য বলা, কম লেখার জন্য লেখা, করার জন্য করার জন্য। কারণ আসন ভাগাভাগি নিয়ে আপনাদের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে জামাতের সাথে। না, এটা হয়তো মারাত্মক কিছু না, এটা আবার সমঝোতার একেবারে সমঝোতা হয়ে যাবে। জামাত আপনাদেরকে 35টা আসন দিতে চায় না, এইটা ভুল মেসেজ, এটা ভুল মেসেজ, এটা কিছু না, এটা মিডিয়ার একটা বানানো, এটা না। কারণ জামাত তো দেওয়ার কেউ নাই এখানে, তো নির্বাচন সমঝোতা। আপনার কয়টা আছে সক্ষমতা, ওনার কয়টা, আমার কয়টা, পারস্পরিক বসে আমরা আলোচনা করবো কে কারে দেয়, এটা তো জোট না। কেউ কেউ বলছেন জামায়াত মোড়লগিরি করছেন। না, মোড়ল তো একটু মানে করতেই পারে সে যদি এটা তাদের, কারণ জামাত তো আওয়ামী লীগ বিএনপির সাথে জোট করিয়াছে, এই জন্য তাদের ওই যেমন আওয়ামী লীগ বিএনপি তার সাথে মোড়লগিরি করছে, এই অবস্থা তাদের থাকতেও পারে। কাজে এইটা জনগণ এটা গ্রহণ করবে না, তাদের মোড়লগিরিটাকে এখনই জনগণ গ্রহণ করতেছে না। আপনারা গ্রহণ করেন কিনা? না, আমরাও করবো কেন, এখানে মোড়লের কোনো জায়গা নাই, এখানে মোড়লগিরির কোনো জায়গা নাই, এটা নির্বাচনী সমঝোতা। এখানে হলো যে দল প্রার্থী যেখানে জিতবে তাকেই দেবো, তাকেই দেবো, এখানে মোড়লগিরি করার কিছু নাই, কেউ কিছু নাই। ধন্যবাদ। ঠিক তো মঞ্জুলম পান্না, আমি আপনাকে একটু জানতে চাই, নির্বাচন এলেই আমরা দেখি ধর্ম ব্যবসার কথা বলা হয়, ধর্মকে আশ্রয় নেওয়ার কথা বলা হয়। 1996 সালে আমরা দেখেছি শেখ হাসিনাকে হিজাব পরে আসতে মানুষের কাছে উমরা হজ করে এসেছেন। এবারও দেখছি বিএনপি জামায়াত সবাই জান্নাতের টিকিট দিচ্ছেন, কেউ দোজখের টিকিট দিচ্ছেন, জাহান্নামের টিকিট দিচ্ছেন। কি মনে হচ্ছে আসলে জান্নাত জাহান্নামের টিকিট বাংলাদেশে এখন পাওয়া যায়? এই সবগুলো প্রশ্ন আমি একটু আশরাফের কাছে চাই, আপনার কাছে একটু জানতে চাই। এটা তো আপনি তো নিজেই বললেন, আপনি তো গণমাধ্যম কর্মী, আমি যে কথাটা বলবো নিশ্চয়ই সেটাও আপনার মুখ থেকে রিফ্লেক্ট হবে, এবং আপনি আপনার প্রশ্নের মধ্য দিয়ে আপনি উপসংহারটা দিয়ে দিয়েছেন। নির্বাচন এলেই সবাই এগুলো ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে, পাশাপাশি আরেকটা জিনিস ব্যবহার করে, যেটি আশরাফ ভাই বললেন, ভারতের পাচাটে, ভারতের কি ফ্যাসিস্ট শক্তি ইত্যাদি ইত্যাদি। আমরা সবাই সাম্রাজ্যবাদী শক্তির লেজর বৃত্তি করি, এটি প্রিয় হোক অপ্রিয় হোক বাস্তবতা। বিএনপি যখন বিরোধী দলে ছিল, বিরোধী দল মানে কি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন কি নাম যেন নৌকায় উঠলো, শাহজাহান ওমর, ব্যারিস্টার শাহজাহান ওমর, তখন পিটার ডি হাসকে বলেছিল ভগবান। হ্যাঁ, জামায়াতও মনে মনে ওই ভগবানই মনে করতো। এখন আবার ভগবান, আবার ভারতকেও ভগবান অনেকে মনে করে, কিন্তু তলে তলে কেউ প্রকাশ্যে, আওয়ামী লীগ প্রকাশ্যে তাদের সাথে সখ্যতা, আর যারা রয়েছে এখন এই কথা বললে তো ওরা খেপে যাবে, তারা সবাই মনে শোনেন, বাংলাদেশে ক্ষমতায় যেতে গেলে অথবা ক্ষমতায় থাকতে গেলে ভারতের কোনো না কোনোভাবে আশীর্বাদ লাগেই, এটা হচ্ছে চরম বাস্তবতা। আচ্ছা, এত তো উনি আশরাফ ভাই আমাদের মুরব্বী মানুষ, তিনি তো ফ্যাসিস্ট আওয়ামী লীগের কথা বললেন, তারপরে বিএনপি কথা বললেন, বা ভারতের যারা দাসত্ব করে, জামায়াতের সঙ্গে ওনারা সমঝোতা জোট না কি বলছে, কি শব্দ আমি মাথায় সমঝোতা, এটা তো জোটই, সব জোটই কি এরকমই হয়, নির্বাচনী সমঝোতা। কেউ গিয়ে ওইখানে যখন আওয়ামী লীগের সাথে হয়েছিল, অন্য দলের জোট হয়েছিল, সাম্যবাদী দল কিংবা বাসদ জাসদ ইত্যাদি ইত্যাদি, সব কি শেখ হাসিনাকে বলতেন যে না আমাদের দলের সভানেত্রী? কেউ তো বলে না, সবাই প্রধানমন্ত্রী বলেছে, একটা জায়গায় হয়তো নতুন কিন্তু কথা হচ্ছে যে জোট, এটাই একটা আদর্শ, যেখানে সমঝোতা হয় সেখানে। জামাতের আমি সেদিন স্বীকার করতে বাধ্য হলেন রয়টার্সের কাছে যে হ্যাঁ, একটা বৈঠক হয়েছিল ভারতীয় কূটনীতিকদের সঙ্গে, ভারতীয় কূটনীতিকরা গোপন রাখতে বলেছিলেন, ধরে নাম আমি তার কথা সত্য বললেই কি সব হবে? তাহলে কেন তিনি গোপন রেখেছিলেন? আশরাফ ভাইয়েরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো এই বিষয়টি জানতে চেয়েছে যে এই দেশে ভারত বিরোধিতা চলবে না, এই দেশে ভারতের দাসত্ব চলবে না? তোমাদের সাথে কি বৈঠক হয়েছে, তারা কি বলেছে, তুমি কি বলেছো, তোমাদের সঙ্গে কোনো আন্ডার টেবিল এগ্রিমেন্ট হয়েছে কিনা, কোনো সমঝোতা হয়েছে কিনা? পারলে বলুক, এই আপনার এই মঞ্চে বসে উনি কৈফিয়ত চাক, এবং সেই কৈফিয়তের জবাব আপনার এখানে এসে দিতে হবে, পারবে কিনা বলুক। আপনারা সাংবাদিক, আপনারা চাইছেন কিনা?
আমার তো আপনার দরকার কাছে নেই, আপনি কেন? তুলছেন। আমি সাংবাদিক না, এরকম একটা কথা বলবে, আপনি তার সাথে জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করবেন। আমার আর সাথে তো সেটা তো অন্য একটা বিষয়, বিচ্ছিন্ন ঘটনা, সেটা তো অন্য বিষয়। একটা অনেকদিন পর্যন্ত তাদের তাহলে সাথে বলেন জামাতকেও বলেন জামাত ভারতের দাসত্ব গ্রহণ করেছে। না, এই কথা দাসত্ব বলা যায় না। এটা উনি যদি গোপন বাবা। রাখে, এইটা যদি উনি গোপন, কি? উনি তো প্রকাশ করে দিলেন। কি ভারত প্রকাশ বলছে না না, উনি গোপন প্রকাশ রাখতে, করেন, উনি কিন্তু উনি প্রকাশ তো করতে প্রকাশ বাধ্য করলেন। হয়েছেন। প্রশ্নের উত্তরে বলেছেন, রয়টার্সের সাংবাদিকরা যখন বলেছে যে আপনার সাথে এরকম একটা বৈঠক হয়েছিল, তখন উনি বাধ্য, যেহেতু রয়টার্স বলে কথা, আন্তর্জাতিক বার্তা সংস্থা, তারা কোনো ধরনের এভিডেন্স ছাড়া কোনো প্রশ্ন করে না। তো জামাতে আমির সাহেব তো জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ। আপনারা কি তার সাক্ষাৎকার নিয়েছেন? কার? তার সাক্ষাৎকার নিয়ে প্রকাশ করছেন, সেটা পত্রিকায় অন্য লিখছেন? বিষয়। না 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 না, অন্য বিষয় কি? আমরা তো এটাকে গ্রহণ করি না। আপনি তো এখানে আমরা যেটা ভারতের আধিপত্যবাদের সেটা সাথে বলেছেন, যারা এটা এটাকে বলেছেন একবার? অবশ্যই বলেছি আমরা। কোথায় বলেছেন? অবশ্যই তাদের জামাতের সাথে বিষয়ে কথা কথা বলেছি। বলেছেন? এই কথাটা ঠিক না। এই জামাতের কথা হলো প্রসঙ্গে- জিএম কাদের সাহেব যে কথা বলেছেন, যে ওই যে আওয়ামী লীগের আমলে যে ভারতের সাথে কি হয়েছিল আপনার কথাবার্তা, উনি বলছে বলা যাবে না, উপরে নির্দেশ আছে, ওই পারের নির্দেশ আছে, যেটা বলা যাবে না। তার মধ্যে এই কথাই বলছি যে এত জিএম কাদেরের মধ্যেও তো এটা কথা হলো যে উনি এতদিন কেন গোপন রাখবেন? তাহলে ভারত তার এমন সাথে কি কেন কথা? নির্বাচনের সমঝোতা করছেন? কার সাথে জামাতের সঙ্গে? না, এত আগেই সমঝোতা। কেন? কেন কেন এই যে তাহলে তো বেরিয়ে আসতে এই পারেন। যে বিএনপি আর একটা ফেসিস্ট না, আওয়ামী লীগ যে ফেসিস্ট, আওয়ামী তারই লীগ তো ফ্যাসিস্ট, প্রতাপটা হলো বিএনপি আওয়ামী লীগ। ফ্যাসিস্ট, তাহলে জামাতও ফ্যাসিস্ট। 5-6 হাজার লোককে তারা বহিষ্কার করলো। 5-6 হাজার লোক কেন? চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কার্যকর, এই 5,000 লোককে তো তারা এই কারণ ঘটিছে দেখেই তো তারা বহিষ্কার করলো। এখন তো তাদের মধ্যে রয়ে গেছে, এখন সমস্ত ওই যে আমরা বালু ট্রাক করতেছে, একজন আপনার কোথায় নেত্রকোনার একজন বলছে ইয়েনো যে আমি তো তাহাজ্জুদ নামাজ পড়ি, দাড়িওয়ালা, তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি ফোর্স লাই যাই, আমি 500 অবৈধ বালির ট্রাক আটকাইছি, এখন আর এটা চলে না। তো এখনও এইটা কারা করে? এই চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, হ্যাঁ, ভূমি কারা করে? যারা ক্ষমতায় ছিল, ঠিক আছে, ক্ষমতায় আসলে যাওয়াই মানে হলো রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা, এই আর ভাগ কিছু সাংবাদিককে দেওয়া, এই আর ভাগ কিছু জয়নুল ভাই, সাংবাদিকরাও ভাগ পায়। হ্যাঁ, সাংবাদিক, এই যে আপনার এই যে মতিউর রহমান প্রথম আলোতে কি লেখছেন, সে আগের বারে তারেক জিয়ার বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে কি লেখছেন, সে লেখছে না যে বিশ্বের 3 জন সবচেয়ে বেশি দুর্নীতিবাজ নেতা, তার মধ্যে 3য় নম্বর হলো খালেদা জিয়া। এটা তার পত্রিকায় এখন এটা দেখাইতেছে না যে আপনার পত্রিকায় যে দেখাইতেছে আগের প্রথম আলো আর এখন বর্তমান প্রথম আলো, এটা দেখাইতেছে না। তো এই যে সুবিধা, চিন্তা করে যে ওই লোকটা তো খারাপ লোক, ওখান থেকে কিছু পেতে হইলে তার বংশী প্রশ্ন করা লাগবে। আজকে যে নির্বাচনে আপনি দেখেন যেখানে গরু, ছাগল এবং কুকুর বসা ছিল মাঠের মধ্যে, মাঠ ফাঁকা ছিল, সেখানেও সাংবাদিকরা রিপোর্ট করে 60-70% ভোট কাস্ট হয়েছিল। সব সাংবাদিক না, হ্যাঁ, সব সাংবাদিক না, না না, গড়ের উপর বলা ঠিক হবে না। আচ্ছা, গড়ে না। আমি আপনার এই যে উত্তরটা দিই। শোনেন, সাংবাদিকরা যখন 2টা গ্রুপ পড়ে, একটা যায় বিএনপির দিকে জাতীয়তাবাদী, একটা যায় বিএনপির দিকে, সবাই না, ওইভাবে বলবেন না। কে থাকে এরপরে যারা থাকে, সরলীকরণ করবেন না, এরপরে যারা থাকে তারা কারা? এই যে প্রেস ক্লাব নিয়ন্ত্রণ করে কারা? আগে করতো আওয়ামী লীগ, এখন করে বিএনপি। হ্যাঁ, সেই টিভি চ্যানেলগুলো এখন কারা নিয়ন্ত্রণ করে? আগে করতো আওয়ামী লীগ, এখন বিএনপি। পত্রিকাগুলো কারা নিয়ন্ত্রণ করে? এখন বিএনপি, শুধু বিএনপি না, এখন জামায়াতও তো করে। জামাত করে কোন? জামাত খালি ভোট না। আচ্ছা, জয়নুল ভাই, আপনি যে প্রশ্ন করেছিলেন, আপনি আরেকটা চিন্তা করেন, উত্তরটা নিয়ে একটা আসি। কোম্পানি, একটা লোক 4-5টা মিডিয়ার মালিক হবে, পত্রিকা 2-3টা, তারপর টিভি 2-3টা, এভাবে মানে কি? এগুলো একটা লোক হবে? এটা ব্যবসা। এই ব্যবসা সুযোগ নিলে কিভাবে? ওই ফ্যাসিস্ট সরকারের গুণগান গাইছে এই মিডিয়া দিয়া, এই যার কারণে এই আগে ইনকালাবে কোনো বিজ্ঞাপন পাইতো না, আওয়ামী লীগ আমার কোনো বিজ্ঞাপন নাই, একটা সাদা কালো পত্রিকা, আর এখন বিজ্ঞাপনে ভরা তার। এখন কেন পায়? আগে কেন পায় নাই? এখন কেন পায়? যে ইনকলাব আওয়ামী লীগের আমলে আগের 96 সালে, আমি ওনার উত্তরটা নিয়ে আসি। না এটা 1 মিনিট শেষ করি, যে আওয়ামী লীগের নেতাদের মাঝখানে বসাইয়া তখন ইনকলাবের প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল মান্নান সাহেব এবং এখন যে সম্পাদক বাহাউদ্দিন সাহেব, 2 পাশে 2জন বসতেন, মাঝখানে আওয়ামী লীগ একজন, এক একদিন একটা বৈঠক করতেন। শুধু কাজে এই জন্যে আমি একটা কথা বলি, আমি একটা প্রশ্ন করি, সরকারের একটা ফেসিস্ট হওয়ার জন্য শুধু এক সরকারই দায়ী না, এজন্য কিছু তার উইংস আছে, তার মধ্যে গণমাধ্যমের কিছু নাম করা যারা প্রধান থাকে, কি প্রধান গণমাধ্যম, তাদের কিন্তু একটা অনেক ভূমিকা আছে এই ফেসিদেরকে টিকাই রাখা এবং সেখান থেকে অবৈধ সুযোগ সুবিধা নেওয়া। তারপরে এই যে আমলা প্রশাসন, এরা সবাই কিন্তু, এই শিক্ষক, আইনজীবী, সবাই কিন্তু এই ক্ষমতাসীনদের ভাগবাড়া নেওয়ার জন্য যখন দেখে যে এই দল ক্ষমতায় যাবে, তাদের সাথে উঠে পড়ে লেগে যায়। আজকের প্রথম আলো বলে 60 থেকে 62% না 64% ভোট আছে বিএনপি। এই প্রথম আলো রিপোর্ট করে। কিন্তু আমি আসলে এখন আমি একটু বলি, আপনি বলছেন সাংবাদিকরাও আওয়ামী লীগের দালালি করেছেন, বিভিন্ন মিডিয়া দালালি করেছেন, কিন্তু আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ আছে। আপনারা 2 জানুয়ারি সম্ভবত 2023 সালে সরোয়ার্দী উদ্যানে হাসান মাহমুদকে নিয়ে আপনারা
ঐক্যবদ্ধ করার ওইটা সভা করেছিলেন, সেখানে আসাদ মাহমুদ গেছেন, সেখানে বিএনপি লোক তো গেছে। হ্যাঁ, বিএনপি লোক গেছে। আমরা চাইছিলাম না, আমি প্রশ্ন শেষ করে কেউ কেউ বলছেন বিএনপির সাথে আওয়ামী লীগের সম্পর্ক খুব দূরত্ব, সেটাকে কাছে আনবার জন্য আপনারা একটা উদ্যোগ নিয়েছেন। না তা তো নিয়েছিলাম, তাতে সেখানে আপনার এই যে বিএনপির মানে ওই সুবিধাটা আপনারা ভোগ করতে না চেয়েছেন? কোনো সুবিধা ভোগ না। দেশে যে একটা সহিংসতার রাজনীতি, খাই রাজনীতি, ধ্বংসের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, সেইটা বন্ধ করার একটা উদ্যোগ পিসের চরমা নিয়েছেন। এটা আজকে শুধু না, এটা স্বাধীনতার পর থেকে বরিশালের এমন একটা অবস্থা যেখানে আওয়ামী লীগ ক্ষমতা গেলে বিএনপি বরিশালে থাকতে পারে না, আর বিএনপি ক্ষমতা গেলে আওয়ামী লীগ থাকতে পারে না। এই জন্য আওয়ামী লীগ বিএনপি বরিশাল নির্বাচনে তো আপনারা টিকতে পারেন না, না। তা করি সেটা ভিন্ন জিনিস। আমাদের নেতা একজন ধর্মীয় নেতাও, এই জন্য তারা এই জায়গাটাকে নিরাপদ মনে করতেন। এই জন্যে আওয়ামী লীগ বিএনপি সবার সাথেই আমরা এবং তাদের সাথে এই কথাই বলেছি যে আপনারা যদি আপনার এই দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা না করেন, জনগণ শুনেন ভাই, এগুলো গতানুগতিক বক্তব্য, এই কল্যাণমূলক রাষ্ট্র ফার্স্ট, এগুলো মানুষ বোঝে না। এগুলো যারা শুনেন সেই গতানুগতিক লুটপাটে ব্যস্ত, তারা কল্যাণ রাষ্ট্র এইটা চায় না। কেউ চায় না, কেউ চায় না, আপনারাও চান না, আপনারাও চান না। এগুলো বিরোধী থাকলে অনেক বিপরীত কথাবার্তা বলা যায়। এই ফ্যাসিস্টদের তাবেদারি যারা করে, তারাই তাবেদারি সবাই করে। হ্যাঁ, না তাবেদারি সবাই করবে। আচ্ছা, তাবেদারি তো এই যে ধর্ম নিয়ে যে কথাটা বললেন, যে স্পর্শকাতর, খুবই সেনসিটিভ, ধর্ম তো আমাদের কাছে সবার কাছেই স্পর্শকাতর বিষয়। জামাতের সঙ্গে সমঝোতা করছিলেন উনি, নির্বাচনের সমঝোতা, একবারও প্রতিবাদ করেছে? একবারও ওনাদের ইন্টারনাল মিটিংয়ে উনারা বলেছে যে এইসব কথাবার্তা কেন বলছেন? বা ইন্টারনাল মিটিংয়ে উনাকে প্রকাশ্যে বলতে হবে জান্নাতে টিকিট বিক্রি করতে হয় জামাতকে, জান্নাতে যেতে গেলে জামাত ইসলামী করা ছাড়া কোনো উপায় নাই। এই যে কথাবার্তাগুলা, এগুলো কি বেদাত না অথবা হারাম নয় ইসলামের দৃষ্টিতে? আচ্ছা, তারিখ দিয়ে নাম নিতে উজু করা লাগবে, এইটা যখন বলে এইটা প্রতিবাদ করছেন আপনি লেখছেন এর বিরুদ্ধে, আপনি সাংবাদিক না? কোনটা? এই যে এটা বলছে না, এই যে বুলু ভাই বরকতুল্লাহ বুলু, যে তারিখ দিয়ে নাম নিতে হইলে। ভাই, আমি তো রাজনীতি করছি না। কেন করেন না আপনি? এখানে এক সাইডে কথা বলেন কেন? এইটা করেন নাই, ওই যে দেখেন না কেন? আপনি যে ধর্ম ব্যবসা উজু করা লাগে, তারিখ দিয়ে নাম নিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাম নিতে উজু করা লাগে না? বরকতুল্লাহ বুলু কি বলেছেন? কি বলছে? যে তারিখ জিয়ার নাম নিতে হইলে, তার বিরুদ্ধে যখন বিভিন্ন সমালোচনা শুরু হয়েছে, তখন সে বলছে হ্যাঁ তারিখ জিয়াকে জানেন, ওনার নাম দিলে উজু করা লাগবে, এই কথা বলছে না? আচ্ছা, যদি বলে থাকেন আমি এটা সমর্থন করি না। আর এটা আপনি জানেন কি না? না, আমি জানি না, আমি জানি না। কেন জানবেন না? আচ্ছা, বলতে দেন, এই বিষয়টা আপনি বলেছেন, আপনি তুলেছেন, এই যে ফ্যাসিস্টের বিষয় কিংবা জামাত, ওই কি কি বললেন উনি, এখন বলতে গেলে তো রিপিট করতে সময় লাগবে। বিষয় হচ্ছে, যেহেতু আপনি জামাত, আমি তো আর বিএনপির সাথে জোট করিনি যে আমাকে এগুলো জিজ্ঞেস করতে, বা আপনি আমাকে জিজ্ঞেস করবেন। আমি বিএনপির প্রতিনিধিত্ব করছি না যে আপনি আমাকে আমার কাছে কৈফিয়ত দিবেন। বলবেন আরেকদিকে কথা, এটা তো হয় না ভাই। যদি সেটা বলে থাকে ভাই, এটা আমার জ্ঞানের অজ্ঞতা বা সীমাবদ্ধতা, আমি এটা শুনিনি। বরকত বুলু যেটা বলেছেন আমি এটা শুনিনি, এটা আমার জ্ঞানের সীমাবদ্ধতা, সবকিছু জানা সম্ভব নয়। এখন বিষয় হচ্ছে, যেহেতু আপনি জামাতের সঙ্গে আছেন, আমি ওই জামাতের জায়গা থেকে প্রশ্ন করছি আপনাকে। বলছি না এটা আপনি জানেন, আমরা ভিতরে কি বলছি না বলছি, উনি কি ব্যাখ্যা দিয়েছেন? ভিতরে বলুন, প্রকাশ্যে বলেন না, প্রকাশ দরকার কি? জিজ্ঞেস করেন আপনি স্যার, কেউ জনগণের রাজনীতি করেন না আপনারা? আপনি নিশ্চয়ই আপনারা জনগণের রাজনীতি করছেন কিনা? প্রশ্নের ভিতরে ভাই আপনার একটা অন্য মতলব আছে, এটা বুঝতে পারছেন। মতলবটা কি বলুন তো? মতলব হইলো এই যে ট্যাগিং রাজনীতি, বুঝতে পারছেন তো? ট্যাগিং রাজনীতি, না ট্যাগিং রাজনীতি মানে মতলবটা কি? আপনি তারিখ দিয়ে নামে উজু করা লাগবে, এটা আপনি জানেন না, এটা অজ্ঞতা প্রকাশ করলেন মানে কেন? আরে ভাই, আমি তো আমার নিজের ব্যর্থতা স্বীকার করছি, এরপরে কোনো কথা থাকে? আর একদিকে আপনি ভুল হয়ে গেছে, আমি তো বললাম, উনি বলে থাকলে সেটা অবশ্যই খারাপ বলেছে। আর অজু করতে হবে, এটা আমরা বাই দ্য বাই একটা প্রচলন হয়ে গেছে, এই আমার নাম মুখে কিন্তু অজু করতে হবে, মানে আমি আর তো একটা সাধু কেন? আরে ঠিক আছে, শুনেন, বিষয়টা হচ্ছে কি, আপনি যদি বলে থাকেন আমি আমার অজ্ঞতা প্রকাশ করছি, আমি ওটা জানি না, আমি ওটা শুনিনি। যদি হয়ে থাকে, আমি তো মিথ্যা বলছি না, আপনি বলছেন আমি ধরে নিচ্ছি বলেছেন, কিন্তু কথা হচ্ছে কি, যেহেতু আপনি জামাতের সঙ্গে, আমি তো বিএনপি এমন কি অশুদ্ধ হইলো, বিএনপি তার সাথে সরকার গঠন করলো, তখন কি আপনি বলছিলেন জামাতে আপনি এই আপনি শুনেছেন আমি বলেছি কিনা? না কি বলছেন আপনি শুনেছেন কিনা? না পাই না, শুনি নাই। আপনারা কি বলছেন? সেটা আপনার অজ্ঞতা। না অজ্ঞতা স্বীকার করেন। না অজ্ঞতা কেন? আপনি স্বীকার করেন। আপনি তো বলেন নাই, আপনি যখনই বলেন নাই, আপনি তাদেরকে শুধু তাই না, সরকার গঠন করলো, আবার নির্লজ্জভাবে অপরাজনীতি, এগুলো মানুষকে বোকা বানানো, তামাশা করা, তাদেরকে গায়ের জোর দিয়ে কথা বলা, দেশের অবস্থা তো উনি কিছু প্রশ্ন করিয়া আমি বলেছি কিনা, আমি বলেছি, শুনেন, আপনি ইসলামী দল করেন না, এগুলো সব কথিত ইসলামী দল। এই যে উনি যে বললেন যে আমি, আপনি বলেন কিভাবে বুঝলেন আমি বলিনি? কথিত মুসলমান কিভাবে বুঝলেন? কথিত পাশ্চাত্য সাম্রাজ্যবাদী কিভাবে বুঝলেন? এগুলো করে মুসলমান নাম দিয়া, সারা দুনিয়াটা তাই, সারা দুনিয়াটাও তাই। আজকে কতগুলা আজকের এই যে দেশের যে রাজনৈতিক একটা অস্থিরতা, রাজনৈতিক ব্যর্থতা, নির্বাচনের ব্যর্থতা, গণতন্ত্রের ব্যর্থতা, এটা কি সরকার করছে?
সমস্ত লোকগুলি তার সাথে যে উইংস তারাও কিন্তু এর সাথে জড়িত, তারাও এটার পক্ষে সভাও গেছে, সরকারের গুণগান গেছে। এরা এই যে শ্যামল দত্ত আজকের আওয়ামী লীগ আমলে একটা প্রোগ্রাম করতে পারে, কওমি জননী উপাধি দিয়েছিলেন কেন? এত ফ্যাসিস্ট না কেটে দিছিল, সেই ফ্যাসিস্টের প্রধানকে কওমি জননী হেরিয়ে তো বিএনপির সাথে যারা দিছিল, সেই গ্রুপটা এখন বিএনপির সাথে যারা কওমি জননী দিছিল। এবং এখন সেই লোকগুলি আবার এখন বলে এখন আবার খেলাফত মজলিস যারা হেফাজতের মূল কেন্দ্রে, তারা তো আপনাদের সাথে। হেফাজত তো হলো রাজনৈতিক, ওটার সাথে ওদের নাম কস্তে মামুনুল হক কিসে প্রতিনিধিত্ব করে? আরে ওইসব নিয়ে এখন আর চলে না। শুনেন এইগুলো বলে অচল কথার জন্য কথা বলার জন্য দেশের এখন মারাত্মক সংকট চলছে আগামী নির্বাচন নিয়ে, আর কথার জন্য কথাটা অন্যদিকে একটা সাইড ইস্যু নিয়ে এটাকে খুব বড় করে ফেলবে, এটা তো হয় না। জি মঞ্জুর পান, আপনি 1 মিনিটে শেষ করতে হবে আমাকে অনুষ্ঠান। আসলে শুনেন, যখন যুক্তি তর্কে আমরা টিকতে পারি না, তখন আমাদের আছে কি, গলাটা আছে, কণ্ঠটা আছে, অ্যাটাকিংটা আছে। যেমন মতলববাজ বানিয়ে দিল আমাকে, তো এইগুলো আমরা দেখে আসছি। আওয়ামী লীগের সময় আমাদেরকে বিএনপি জামাত বানিয়ে দেওয়া হয়েছে, এখন আবার ফ্যাসিস্টের দোষর বানানো হচ্ছে, এখন আবার নতুন শব্দ আমাদের আশরাফ ভাই বলেন মতলববাজ। ভাই আপনার কাছে শুনেন, আমি ওপেন চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনি মতলব শব্দটা বললেন না, আপনি মতলব শব্দটা বললেন না, পার্সোনালি অ্যাটাক করেছেন। আমি বলছি যে আপনি মতলব আছে থাকা সত্ত্বেও আপনি যদি আমার মতলবটা, উনি বলছে কয়েকদিন আগে, এর আগে আমাদের ওনার সাথে শুনেন আশরাফ ভাই, আপনি জিজ্ঞেস কিনা, শুনেন আশরাফ ভাই, আমি কিন্তু বলছি কিনা এই কথা উনি বলে, মানে আমি কিন্তু আপনাকে পার্সোনাল অ্যাটাক করিনি, আপনি পার্সোনাল অ্যাটাক করেছেন আমাকে। এই জন্য আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, যদি আপনি আমার মতলবের কোনো বিন্দু মাত্র কণা খুঁজে পান, আমি চ্যালেঞ্জ করছি আপনাকে খুঁজে বের করতে হবে, নইলে আপনাকে এসে জবাবদিহি করতে হবে, এই মঞ্চে জবাবদিহি করতে হবে যে আমি মঞ্জুর আলম পান্নাকে মতলববাজ বলেছি। প্রথম ভালো যদি মতলববাজ হয়, প্রেস ক্লাবের সেক্রেটারি শ্যামল দত্ত যদি মতলববাজ হয়, সাংবাদিকতার নামে ফেসিস্টদের সহযোগিতা নিয়ে আখের গুছানো ধান্দা তাদের থাকে, শত শত কোটি টাকা তাদের ব্যাংক ব্যালেন্স থাকে, এই মতলববাজির কারণে এখন তো আমরা দেখতেছি যেই প্রথম আলো এত কিছু বললো, সেই প্রথম আলো এখন বিএনপির কোনো গান গাইতেছে দিন রাত 24 ঘন্টা। আমি তো তাদেরকে ডিফেন্ড করছি না, তারা তো সাংবাদিক, আমি তো তাদের ডিফেন্ড, তার সাংবাদিক না, তাহলে আপনি যারা বন্ধ প্রতারক এইখানে ধর্ম ব্যবসায়ী আছে, তাহলে আপনি তাদের শেষ করতে হবে। এখানে একজন সাংবাদিক আসে বলে আপনারা তো 14 সালে এই নির্বাচনে গেছিলেন আওয়ামী লীগের সাথে, আমি চ্যালেঞ্জ করলাম তাকে, চ্যালেঞ্জ করলাম যে আপনি একটা ধন্যবাদ আশরাফ আলী আকন।